নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি। আমি বিট্টু রায় চৌধুরী। আজকে সিবিআই শাহজাহানের বাড়িতে গেল, শাহজাহানের মেয়ের বাড়িতে গেল। গিয়ে কি করলো? শোনা যাচ্ছে শাহজাহান নাকি সাক্ষীদের ভয় দেখাচ্ছে, ফোন করে থ্রেট করছে এবং সেই কারণে প্রতিবেশীদের সঙ্গে কথা বলতে, সাক্ষীদের সঙ্গে কথা বলতে, এমনকি শাহজাহানের বাড়িতে গিয়ে শাহজাহানের পরিবারের সঙ্গে কথা বলতে সিবিআই আজকে পিছপা হলো না। সরাসরি শাহজাহানের বাড়িতে চলে গেল, জিজ্ঞাসাবাদ করলো পরিবারের সদস্যদের। শাহজাহানের মেয়ের বাড়িতে সিবিআই গেল। সবটা মিলিয়ে এইটা স্পষ্ট যে জেলের অভ্যন্তরে বসে শাহজাহান বেশ মজায় আছেন। তার পাশাপাশি তার যে দাদাগিরি, গুন্ডাগিরি, সেটা কার্যত জেলের অভ্যন্তর থেকেই বাইরে বের করে আনছে। তার এতটাই দাপট, এতটাই প্রভাব, এতটাই প্রভাবশালী যে জেলে বসে পর্যন্ত সাধারণ সাক্ষী মানুষদের ভয় দেখাতে পিছপা হচ্ছে না। এত কাণ্ড ঘটার পরও কি অদ্ভুত একটা সময়ের মধ্যে আমরা বিরাজ করছি, যখন জেলের অভ্যন্তরে আসামিরা বেজায় খোশ মেজাজে রয়েছে। জেলের বাইরেও যা করতো, জেলের ভেতরে বসেও তাই করছে। পার্থক্য শুধু একটাই, জেলের বাইরে বাইকে ঘুরে, গাড়িতে ঘুরে মস্তানি করত, আর এখন লকআপে বসে মস্তানি করছে। জেলের অভ্যন্তরে একদম খাঁচায় বন্দি থেকে মস্তানি করছে। এই যা পার্থক্য। ঠিক মুম্বাইতে যেভাবে ডনেরা ধরা পড়ার পরও বা উগ্রপন্থীরা ধরা পড়ার পরও জেলের অভ্যন্তরে বসে কুকর্মগুলো করে যায়, ঠিক একইভাবে শাহজাহান তার কুকর্মগুলো চালিয়ে যাচ্ছে। আপনারা জানেন, শাহজাহানের বাড়িতে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ছিল। সূত্র মারফত যে খবর পাচ্ছি, নাগাল্যান্ডের লাইসেন্স নিয়ে বা নাগাল্যান্ডের লাইসেন্স ব্যবহার করে শাহজাহান একের পর এক আগ্নেয়াস্ত্র কিনেছে এবং রাজ্যের তাবর তাবর মন্ত্রীরা যারা ছিলেন, এক সময় বিধায়করা ছিলেন, তাদেরকে দেখিয়েছিলেন, এ দেখো কিনলাম, এ দেখো কিনলাম। সাজানো বলা যেতে পারে বন্দুকের যে মিউজিয়াম, সে মিউজিয়াম আমরা দেখতে পেতাম যদি শাহজাহান গ্রেপ্তার না হতো। এখন সেগুলো কোথায়? সেগুলো নির্দ্বিধায় লুকিয়ে দেওয়া হয়েছে। ওই যে প্রথম দিন যেদিন কেন্দ্রীয় এজেন্সি গেল, কেন্দ্রীয় এজেন্সি মার খেলো, শাহজাহান যেদিন পালিয়ে গেল, তখনই সমস্ত কিছু গুটিয়ে গাটিয়ে কোথাও একটা ফেলে দেওয়া হয়েছে, কিন্তু সেটা সন্দেশখালী চত্বরেই রয়েছে। এটা আপনাদের মাথায় থাকবে যে সেদিন যে ঘটনা ঘটেছিল এবং তারপর শাহজাহান পালিয়ে যাওয়ার পর দীর্ঘদিন ধরে তার খোঁজ পাওয়া যায়নি এবং সন্দেশখালী চত্বরে কোনো এক জায়গাতে সে বিপুল পরিমাণ অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে। আপনার মনে থাকবে বাই ইলেকশনের সময় হঠাৎ করে সেখানে এনএসজি গিয়ে পৌঁছায় এবং প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করে, কিন্তু যার মধ্যে ছোটখাটো কিছু আগ্নেয়াস্ত্র ছিল, রিভলভার ছিল, 9mm ছিল, কিছু কার্তুজ ছিল। কিন্তু এই বিপুল পরিমাণ অস্ত্র ভান্ডার, চাইনিজ স্নাইপার, রকেট লঞ্চার শোনা যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, সেগুলোর হদিশ পাওয়া যায়নি। সেগুলো কোথায় আছে কেউ জানে না। নাগাল্যান্ডের লাইসেন্স ব্যবহার করে সেই ওয়েপন্সগুলো এনেছিল শাহজাহান। কেন জানেন? শাহজাহান ঘনিষ্ঠরা ভালো করে জানে, শাহজাহান খুব শৌখিন, বন্দুকের দিক থেকে শৌখিন, দু হাতে গুলি চালাতে পারে। শাহজাহানের এক ঘনিষ্ঠ তৃণমূল নেতার থেকে আমার এগুলো শোনা, দু হাতে গুলি চালাতে পারে, সাবলীল ভাবে গুলি চালাতে পারে। এত সুন্দরভাবে বন্দুক চালানোতে তিনি নিজেকে রপ্ত করেছিলেন যে আর বলার কথা নেই। বিরাট এম। ফলে সেই বন্দুকগুলো কোথায়, সেগুলো খুঁজে বার করতে হবে। সিবিআই যাচ্ছে, তদন্ত করছে, কিন্তু সংশ্লিষ্ট আগ্নেয়াস্ত্রগুলিকে যদি উদ্ধার করা না যায়, তাহলে নির্বাচনের সময় বা নির্বাচনের প্রাক্কালে সেই আগ্নেয়াস্ত্রগুলো বেপথে চালিত হতে পারে, ভোটে প্রভাব ফেলতে পারে। কারণ এ যে সে আগ্নেয়াস্ত্র নয়, কাট্টা নয়, দেশি কাট্টা বলা হয়, সেগুলো নয়। এটা হচ্ছে নাগাল্যান্ড থেকে লাইসেন্স নিয়ে বিদেশ থেকে আনানো বিভিন্ন অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, যার মধ্যে চাইনিজ স্নাইপার পর্যন্ত রয়েছে, রকেট লঞ্চার পর্যন্ত রয়েছে। ফলে সেগুলো কেন্দ্রীয় এজেন্সি কিন্তু আগে বার করুক, না হলে বিপদ আসন্ন। উত্তর 24 পরগনা জুড়ে বিপদ আসন্ন।
আপনারা জানান কেমন লাগছে চ্যানেলটি, এবং একই সঙ্গে চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। পাশাপাশি www.bengalliberty.com এ প্রবেশ করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো আছে। এর পাশাপাশি বেঙ্গল লিবার্টি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে আপনারা স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।